আপনি কি আপনার কুল গাছে এখনো কোনো খাবার দেননি? কুল গাছের খাবার দেওয়ার সময় জুলাই মাসের শেষ সপ্তাহ। কি কি খাবার দেবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। কুল গাছের খাবার দেওয়ার সময় হচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহ অথবা একটু দেরি হলে আগস্ট মাসে প্রথম। এই সময়ে আপনাকে আপনার কুল গাছে খাবার দিয়ে দিতে হবে এবং তারপর থেকে মাসে একবার করে কুল গাছের খাবার দিতে হবে। কি কি খাবার দিচ্ছি সেই সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব। আমি বাজার থেকে শিংগুঁড়ো আর হাড়গুঁড়ো, নিমখোল এই তিনটা কিনে নিয়ে এসেছিলাম এবং 15 দিন আগে এটা আমি মিক্স করে তার মধ্যে একটা পলিব্যাগের মধ্যে এটা দিয়ে এই তিনটা উপকরণ দিয়ে আমি এই খাবারের মিক্স বানিয়েছি এবং 15 দিন বাদে আমি এটা গাছে দেব। আজকে সময় চলে এসছে এগুলো গাছে দেওয়া, এবং গাছে দেওয়ার সময় আপনি আপনার কুল গাছের গোড়াকে 6 ইঞ্চি মতন চারদিকটা গর্ত করে এই খাবার দিবেন। তো চলে এসেছি আমি গাছের গোড়াতে। গাছের গোড়ার চারপাশটা আমি 6 ইঞ্চি গর্ত করে কুড়ে নেব। তো আমি গাছের 6 ইঞ্চি মতন কুড়ে নিয়েছি, চারদিকটা পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমি আমার ওই মিক্সচার যেটা করেছি এটা আমি 4 মুঠো মতন এর গোড়ায় দিয়ে দেব। আমি সবসময় নিমখোল এবং সর্ষে খোল দুটোই ব্যবহার করি, কিন্তু আমি নিমখোলের সাথে সর্ষে খোলটা আলাদাভাবে ব্যবহার করি, অর্থাৎ সর্ষে খোল এবং নিমখোল দুটোকে একসাথে মিশিয়ে দিই না। যেমন এই খাবারটার মধ্যে আমার হাড়গুঁড়ো, শিংগুঁড়ো এবং নিমখোল মেশানো আছে কিন্তু সর্ষে খোল নেই। সর্ষে খোলটা আমি আলাদাভাবে গাছেতে দেব। আমি মনে করি যে সর্ষে খোলের আলাদা রকম কাজ, অর্থাৎ এর মধ্যে 3টি খাবারের গুণাগুণ থাকে, আর নিমখোলের কাজ হচ্ছে একটু ভিন্ন ধর্মের। তাই জন্য দুটোকে আমি মিক্স কখনো দিই না, আমি আলাদাভাবে দুটো সার গাছে প্রয়োগ করি। নিমখোলের কাজ সবসময় আপনি খেয়াল রাখবেন, গাছের গোড়াতে সেরকম কোনো প্রকার আবির্ভাব দেখতে পায় না এবং এই নিমখোল থেকেও গাছের পাতা অবধি অনেক রকম উপকার পাই। আমি বাজার থেকে একটা পটিং মিক্স আমি কিনে এনেছি। সেই পটিং মিক্স আমি গাছের গোড়ায় 2 মুঠো মতো দিয়ে দেব। অর্থাৎ আমি প্রথমে মিক্সার দিচ্ছি, তারপরে
আমি এরকম জৈব পটিং মিক্স কিনেছি, সেটাও আমি 2 মুঠোর মতন দিয়ে দিলাম। এরপরে আমার সর্ষে খোল গুঁড়ো আছে, সেই সর্ষে খোল গুঁড়ো আমি 2 মুঠো মতন গাছের গোড়ায় দিয়ে দেবো। অতিরিক্ত সর্ষে খোল গুঁড়ো গাছের গোড়ায় দিবেন না। হঠাৎ পুরো বৃষ্টি হয়ে গেলে সেইখানে গাছের ক্ষতি হতে পারে। গাছের গোড়ার যখন সারগুলো পচবে, অর্থাৎ তার মধ্যে একটা ক্রিয়া আরম্ভ হয়, সেই জ্বলুনি ভাব আরম্ভ হলে গাছের শিকড়ের ক্ষতি হয়, গাছ মারা যেতে পারে। সবসময় গাছে একটু যে পরিমাণে আমি দিচ্ছি সেই পরিমাণটার কথা খেয়াল রাখবেন, নতুবা গাছের আপনি বড় ক্ষতি করে দিবেন। কুল গাছ যেহেতু খুবই কষ্টশীল গাছ, সেই জন্যে অনেক রকম অত্যাচার সহ্য করে ফেলে, কিন্তু অতিরিক্ত সার দিলে অনেক সময় গাছের শিকড়ের ক্ষতি হয়, তখন গাছের খুবই অসুবিধা হয়। জেনে রাখবেন এই সময় কুল গাছের ফুল প্রডিউস করবে এবং এই ফুল থেকেই যে ফল তৈরি হবে সেই ফলই শীত অবধি থাকবে। এইভাবে আপনি কুল গাছের গোড়াতে চারপাশে মাটি দিয়ে আপনি বুঝিয়ে দিবেন এবং যথেষ্ট পরিমাণে জল দিয়ে কুল গাছের গোড়াটি ভিজিয়ে দিবেন। এরপরে কুল গাছের 1 মাসের মধ্যে যে গ্রোথ আসবে, সেই গ্রোথ থেকে প্রচুর পরিমাণে ফুল আসবে, যেটা দুর্গাপুজোর পরই যে ফুল থেকে ফল তৈরি আরম্ভ হবে, সেই ফলগুলোই দাঁড়িয়ে যাবে। এবং এরপরে পরিচর্যা হবে কুল গাছের পাতায় এবং ফুলে। মনে রাখবেন যে কুল গাছের ফুলে অবশ্যই আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। এর মধ্যে সবচেয়ে ভালো ফাঙ্গিসাইডের নাম হলো অ্যামিস্টার টপ। পরের পরিচর্যা কি নিবে সেই নিয়ে আমি আবার ফিরে আসবো। সবাই ভালো থাকবেন।